মাদারীপুরের ফিলিং স্টেশনের জ্বালানি তেলের সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। মাদারীপুরের যে জ্বালানি তেলের যে পাম্পগুলো রয়েছে, ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেখানে কিন্তু গতকাল থেকেই বেশ কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট আমরা লক্ষ্য করেছি। আমি এই মুহূর্তে যে স্টেশনটিতে রয়েছি এটি কিন্তু গতকাল রাত থেকেই অকটেন এবং পেট্রোল সরবরাহ বন্ধ করে দিয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে যে এখানে গত দুদিনে আসলে যে পরিমাণ পেট্রোল এবং অকটেন আসার কথা সেটি কিন্তু তারা এই মালিক কর্তৃপক্ষ সরবরাহ করতে পারেনি, যে কারণে তারা আসলে খুচরা পর্যায়ে তারা আসলে এই সরবরাহ বন্ধ করে দিয়েছে। আমরা যেটি দেখেছি গতকাল রাত থেকে বিভিন্ন স্টেশনে ব্যাপক হারে মোটরসাইকেল, ছোট যানবাহন এবং ভারী যানবাহনেরও আসলে আমরা ভিড় লক্ষ্য করেছি এবং অনেক জায়গায় কিন্তু ফিলিং স্টেশনের এই যে যারা কর্মরত রয়েছে তাদের সাথে যানবাহন চালকদের বাকবিতণ্ডা হচ্ছে, অনেক জায়গায় হাতাহাতির পর্যন্ত ঘটনা ঘটছে। মাদারীপুরের ছোট বড় 18টি ফিলিং স্টেশন রয়েছে, যেটি ফিলিং স্টেশন মালিক সমিতি থেকে বলা হয়েছে। এখানে প্রায় 2 লক্ষ লিটার পেট্রোল, ডিজেল এবং অকটেনের চাহিদা থাকে, কিন্তু গত দুদিন ধরে এর চাহিদাটা দ্বিগুণ হয়েছে, কিন্তু সরবরাহ সে এভাবে তারা করতে পারেনি, যে কারণে আসলে এই সংকট। এখানে কিন্তু বিভিন্ন যানবাহন এসে তারা আসলে সংকটের কারণে তারা ঘুরে চলে যাচ্ছে, যে কারণে তারা কিন্তু আসলে তেল পাচ্ছে না, জ্বালানি তেল, যে কারণে তাদের সাথে কিন্তু অনেকটা সরবরাহকারীদের সাথে আসলে অনেকটাই বাকবিতণ্ডায় তারা জড়িয়ে পড়ছে। তো মালিক সমিতি থেকে যেটি বলা হয়েছে, যদি আসলে সরবরাহ বাড়ে তাহলে তারা এই সংকট থেকে তারা আসলে মোকাবেলা করতে পারবে। আপাতত কয়েকটি স্টেশনের জ্বালানি তেলের বিশেষ করে অকটেন এবং পেট্রোল সরবরাহ বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে বুশরা। তামিম, আপনাকে ধন্যবাদ। মাদারীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তামিম।